দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস তিনেক দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেছেন আমাদের জুলাই আগস্টের যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে ওইটাকে নিয়ে। ওইখানে তিনি অনেক বিষয়ে আলোচনা করেছেন, ছাত্র জনতার আন্দোলন থেকে শুরু করে গণহত্যা, ওই সময়কার প্রশাসন সম্পর্কে কি অবস্থা ছিল কার, এবং তারপরে ক্ষমতা বদল, আরো অনেক কিছু। কিন্তু সবকিছু ছাপিয়ে উনি ওই ভিডিওতে প্রমাণ করতে পেরেছেন যে আমাদের প্রিয় আসিফ নজরুল স্যার উনি হলো সেই মেইন ক্রিমিনাল। তো চলেন আমরা তার কথা একটু শুনে আসি। আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। বিজয়ের খবর আগেই জেনে যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। যাই হোক, সাংবাদিক ইলিয়াস হোসেনের আপনার ভাষ্য বা তার যে অভিমত, এখন আরেকটা সাংবাদিক বাংলাদেশে আসিফ নজরুল স্যারকে যখন জিজ্ঞেস করা হয় এই ভিডিও সম্পর্কে, তখন আসিফ নজরুল স্যারও কিন্তু এটার পাল্টা বিবৃতি দিয়েছেন। আমরা আসিফ নজরুল স্যারের সেই বক্তব্যটাও শুনে আসি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। ৩ তারিখে মাহবুব মোর্শেদদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। ৪ তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে। রাতে ৯টা, সাড়ে ৯টা, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলাম। এখন বলেন আপনি, সব কিছু তো সীমা আছে। এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করব? এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, ও বলে স্যার আপনি পাগল নাকি, কি বলেন এগুলো কথা? আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছেন? আপনারা ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু। দর্শক, আপনারা শুনলেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন ও উপদেষ্টা আসিফ নজরুল স্যারের বক্তব্য। তো কে এখানে ঠিক বা কে ঠিক বলছে, চাইলে কিন্তু আপনারা কমেন্ট আকারে সেটা জানাতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেয়ে যান বাংলাদেশ নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।